পরে ব্যথা ছিল, এর মধ্যে ঝড়ের বাতাস ছিল, বাতাসে যায় কবুতরটা হারায় যায়। প্রায় 1 বছর পরে ব্যাপারটা জানাজানি হয় যে এই কবুতরটা আসলে যেই ছেলের কবুতর তার বাসা থেকে একটু দূরে যায় পড়ছে। তো পরবর্তীতে আসলে আমার এই ছোট ভাই, যেই ছোট ভাইয়ের কবুতর, সে অনেক কষ্ট কইরা অনেক তার সাথে কথাবার্তা বলে পরবর্তীতে এই কবুতরটা নিয়ে আসছে। এই যে এই মুহূর্তে একটা কবুতর দেখতেছেন আপনারা, ঠিক আছে, এই কবুতরটা কিন্তু পাশের বাসার একটা হাই ফ্লায়ার কবুতর। হ্যাঁ, তো এই কবুতরটা আইসা এই বাসাতে নামছে। তো এখন কবুতরটা ধরার চেষ্টা চালানো হইতেছে। ধরার চেষ্টা কেন? এই যে খাবার দিতেছে, খাবার খাইলেই কবুতরটাকে ধরে ফেলবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? দর্শকবৃন্দ, আমার হাতে আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা রাজশাহীর একটা কবুতর, আমার এক ছোট ভাইয়ের কবুতর। হ্যাঁ, তো এই কবুতরটা আসলে 25 কিলো একটা টুর্নামেন্ট খেলা হয়েছিল, প্লাস 3 সাইড পাল্লা দেওয়া হয়েছিল এই কবুতরটাকে। কিন্তু এই কবুতরটা যখন জালির পর উঠে, বুঝছেন, এই যে লাস্টের কর্নারের জালির পরটা যখন উঠার সময় হয়, তখন হয় কি, একদিন ঝড় হইতেছিল, একটু ঝড়ের মধ্যে এই কবুতরটা জালির পর উঠতেছিল, যে কারণে জালির পরে ব্যথা ছিল, এর মধ্যে ঝড়ের বাতাস ছিল, বাতাসে যায় কবুতরটা হারায় যায়। তো আসলে যার কবুতর, সে মনে করছিল যে এই কবুতরটা মনে হয় তার বাসায় আর ফেরত আসবে না, বা ঝড়ে মনে হয় হারায় গেছে। তো পরবর্তীতে যেটা দেখা যায় যে এক লোক বা এক ভাই আমার ভিডিও রেগুলার দেখে, তো উনি এই কবুতরটা দেখা চিনতে পারে উনার বাসায় পড়ছিল। উনি এই কবুতরটা রাইখা দেয় এবং কবুতরটার পাখা কাইটা দেয় যেন এই কবুতরটা আর তার বাসায় ফেরত না যাইতে পারে। তো প্রায় 1 বছর পরে ব্যাপারটা জানাজানি হয় যে এই কবুতরটা আসলে যেই ছেলের কবুতর তার বাসা থেকে একটু দূরে যায় পড়ছে। তো পরবর্তীতে আসলে আমার এই ছোট ভাই, যেই ছোট ভাইয়ের কবুতর, সে অনেক কষ্ট কইরা অনেক তার সাথে কথাবার্তা বলে পরবর্তীতে এই কবুতরটা নিয়ে আসছে। হ্যাঁ, এই যে দেখেন কবুতরটা। তো এখন আমি একটা রিয়েল কথা বলি, সেটা হচ্ছে ভাই, যেই ধরনের কবুতর, যে ঝড় হইতেছে, বৃষ্টি হইতেছে, যে যেমন পরিস্থিতি হোক, সে নিচে না নাইমা, ঠিক আছে, অন্য বাসায় যায় পড়ে, এইটা আসলে সব সময় তার মানে কবুতরের দোষ থাকে না, মাঝে মধ্যে পরিবেশ পরিস্থিতির একটা দোষ থাকে। তো পরিবেশ পরিস্থিতির দোষের কারণে অনেক সময় অনেক কবুতর আসলে পাল্লায় পড়ে যায়। তো এই জিনিসটার ক্ষেত্রে তো আমরা যদি একটু হৃদয়বান হই, তাহলে কিন্তু, যেমন উনি জানতো এই কবুতরটা তার, তো উনি চাইলে কবুতরটা আসলে শুরুতেই ব্যাগ দিতে পারতো, তাহলে হয়তোবা যার কবুতর সে ভালো কিছু করতে পারতো। তো আমাদের আসলে মনটা একটু বড় করা উচিত, তাহলে আসলে কবুতর পেলে একটা মানসিক যে একটা শান্তি আছে, সেই শান্তিটা পাওয়া যাবে। হ্যাঁ, যেমন এই যে এই মুহূর্তে একটা কবুতর দেখতেছেন আপনারা, ঠিক আছে, এই কবুতরটা কিন্তু পাশের বাসার একটা হাই ফ্লায়ার কবুতর। হ্যাঁ, তো এই কবুতরটা আইসা এই বাসাতে নামছে। তো এখন কবুতরটা ধরার চেষ্টা চালানো হইতেছে। ধরার চেষ্টা কেন? এই যে খাবার দিতেছে, খাবার খাইলেই কবুতরটাকে ধরে ফেলবে। হ্যাঁ, ধরার চেষ্টা কেন চলতেছে জানেন? যার কবুতর তাকে যেন ফিরিয়ে দিতে পারে, এই কারণেই কিন্তু ধরার চেষ্টা চলতেছে। এখন যদি এই কবুতরটা ধরার চেষ্টাটা হইতো যে কবুতরটা যে সে ধৈরা যে কোনো ভাবে হোক রাইখা দিবে, তাহলে কিন্তু এটা একটা অন্যায় হইতো। তো আসলে আমরা কবুতর বাজরা পারি চাইলে একজন আরেকজনের পাশে দাঁড়াইতে, একজন আরেকজনকে সাহায্য করতে, তাহলে আসলে একটা সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক থাকবে। আর পৃথিবীতে আজকে বাইচা আছেন, কালকে নাও বাইচা থাকতে পারেন, ঠিক আছে। তো যদি সবার সাথে সবার সম্পর্কটা ভালো থাকে, কবুতর পেলে আসলে আনন্দ পাবেন। এটা মনে হয় পাকিস্তানি কবুতর দিয়ে করা একটা কবুতর, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং ও লং টাইম ফ্লাই করছে, এবং ফ্লাই করার পরে কবুতরটা দুর্বল হয়ে গেছে, ও ঠিকঠাক মতো খাবারও খাইতে পারতেছে না। তো এখন কবুতরটাকে ধরবে। আর এর মধ্যে আমি ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।